ভাই দোস্ত, তাহলে বোঝা গেল কুরআন ও আলাদের এত সম্মান, এত মহাব্বত আজকে কিসের কারণে করে মানুষ ভাই? যার সিনার ভিতরে পুরা 30 পারা কুরআন কারীম ধরে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে দুনিয়াতেও শান্তি দিয়েছেন, আখিরাতেও শান্তি দিয়েছেন। দুনিয়ার শান্তি কিন্তু তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এত সম্মান, এত ইজ্জত, এত ভালোবাসা, সেটা শুধু একমাত্র কোরআনের মহাব্বতের কারণেই আজকে কোরআনের পাখিরা পেয়ে থাকে। যেমন দেখেন, আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি তার তেলাওয়াত কিন্তু শুনি সব সময়, সারা বিশ্ব জয় করে আসা হাফেজ আবু রায়হান, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ছোট্ট ভাইটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য তাকে কবুল করে। তার তেলাওয়াত শুনবেন আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠ এত সুন্দর দিয়েছেন, তার মেধা এত সুন্দর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত মানুষকে দুনিয়াতেই দিয়ে দেয়। কিসের কারণে বললাম? কোরআন কারীমের কারণে। আমি আরেকজনকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং তার আলোচনা আমি শুনি। সে যখন প্রত্যেকটা গজল মার্কেটে ছাড়ে, তার গজলগুলো আমরা শুনি। আসলে এত মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমি অত্যন্ত তাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সামনাসামনি এখন পর্যন্ত দেখা হয় নাই, তবে মহাব্বত করি। কিসের কারণে? এই যে বললাম, কোরআন কারীমের মহাব্বতে। কোরআন কারীমের তার ভিতরে আছে, তার সিনায় আছে, সেই মহাব্বতে তাকে আমরা ভালোবাসি। জুবায়ের আহমদ তাশরিফ, আমি মাঝে মধ্যে তার ওয়াজগুলো শুনি, তার গজল শুনি, তেলাওয়াত শুনি। সে এত সুন্দরভাবে আজান দেয়, বলে আপনাদের বোঝাইতে পারবো না। তো এগুলো শোনেন না, দেখবেন আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমার এক ভাই জুনাইদ আল হাবিব, কুমিল্লার কৃতি সন্তান, ছোট্ট থেকে আমি তাকে দেখছি সে বয়ান করতে। আজকে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত এতটুকু বাড়াইয়া দিয়েছেন, সারা বাংলাদেশে সে ওয়াজ করে। এত সুন্দর মায়াবী কণ্ঠ দিয়ে তিনি আলোচনা করেন। তার ওয়াজগুলো শুনি আর আমি ভাবতে থাকি যে আজকে যার সিনার ভিতরে কোরআন কারীমের মহব্বত আছে, যার সিনার ভিতরে কোরআন আছে, যার ভিতরে আমার রসুলের আদর্শ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে আজকে কামিয়াবি দান করছেন। কথা কি বুঝতে পারছেন? তো এই জন্য আপনার সন্তান যখন বড় হবে, কোরআন দিয়ে তাকে শিক্ষায় শিক্ষিত করবেন। প্রথমে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী সব বানান, বাধা নেই। তবে শুরু থেকে কোরআন দিয়ে আপনার সন্তানটাকে লালিত পালিত করবেন। দেখবেন এই সন্তান গুমরাহের পথে যাবে না, ওই সন্তান সুদের পথে যাবে না, ওই সন্তান ঘুষের পথে যাবে না, ওই সন্তান মিথ্যা কথায় চলবে না, ওই সন্তান মা বাবাকে কষ্ট দিবে না, ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কেন? সে বুঝে কোনটা হালাল, কোনটা বেহালাল, কোনটা হারাম, কোনটা হারাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সব দিয়ে দিয়েছেন। সে বুঝবে। আল্লাহ সকলকে কবুল করুক, পড়েন আমিন।